নমস্কার, মিতালিস ক্রিয়েশনে আপনাকে স্বাগত। এরকম সুন্দর ঝুলন্ত ফুলের টব বানানো দেখাতে চেষ্টা করব। ফুল পাতা আগেই দেখিয়েছি, আগে ভিডিওতে দেখানো আছে, প্রয়োজন হলে একটু দেখে নেবেন। চলুন এই টবটা তৈরি করা দেখি। তার জন্য আমি হলুদ রঙের উল নিয়েছি, কারণ আমাকে এটা যে বানাতে দিয়েছে তার তিনি বলেইছিলেন যে হলুদ রঙের আমার টবটা চাই, যার জন্য আমি হলুদ রঙের উল নিয়েছি। প্রথমে আমরা নট লাগিয়ে নেব, ঠিক এইভাবে। তারপর 10টা চেন করব। দশটা চেন হয়েছে, তারপর দুটো ছেড়ে 3 নম্বরটায় একটা ডবল ক্রোশিয়া করব। এরকম করে আমার 7টা ডবল ক্রোশিয়া হবে। ভিডিওটা একটু বড় হয়ে গেছে, কিছু কিছু জিনিস পুরোটা না দেখালে ঠিকমতো বোঝা যাবে না, যার জন্য আমি স্কিপ করিনি, পুরোটাই দেখিয়েছি যাতে বুঝতে সুবিধা হয়। 7টা ডবল ক্রোশিয়া করব, আর দুটো চেন তো আছেই। প্রথমেই দুটো চেন, তারপরে 7টা ডবল ক্রোশিয়া করছি। এবং একদম শেষেরটা ডবল ক্রোশিয়া আর করব না, এটা দুটো চেন করে আর স্লিপ স্টিচ করে জুড়ে দেব। এখানে আমার হয়েছে দুটো চেন, যদি আমি ডবল ক্রোশিয়া ধরি তাহলে টোটাল 8টা হয়েছে, আর এখানে আরও দুটো চেন করছি, তাহলে টোটাল 9টা হয়ে গেল। এবার এই স্লিপ স্টিচ দিয়ে জুড়ে দেব। ব্যাস, জোড়া হয়ে গেল। এবার এই পুরোটাই সিঙ্গেল ক্রোশিয়া করব প্রত্যেকটা ঘরেই। এইভাবে প্রত্যেকটা ঘরে সিঙ্গেল ক্রোশিয়া করে নেব। আমায় যিনি অর্ডার দিয়েছেন তার দুটো টব আর ফুল, মানে হ্যাঙ্গিং ফুলের টব আর কি লাগতো, একটা সাদা আর একটা হলুদ। সাদাটা এর আগেই করেছি, আর হলুদ রঙের টবের তৈরি করার ভিডিওটা শেয়ার করছি, যদি কারোর সুবিধা হয় বা কারোর প্রয়োজনে লাগে, এই জন্য। আর যেখানটা দুটো চেন করেছিলাম ওখানে 3বার সিঙ্গেল ক্রোশিয়া হবে। প্রত্যেকটা ঘরে একটা একটা করে হচ্ছিল, আর যেখানে দুটো চেন করা ছিল দুদিকে দুটো দুটো করে, ওই জায়গাটায় 3টে করে সিঙ্গেল ক্রোশিয়া হবে। তারপর আবারও একটা একটা ঘরে একটা করে সিঙ্গেল ক্রোশিয়া। প্রত্যেকটা ঘরে একটা একটা করে করে নিচ্ছি। আবার ওই
দুটো চেনের জায়গাটা এসছে, এখানটা আবারও 3টে সিঙ্গেল ক্রোশিয়া করে নেব। হয়ে গেল। এবার স্লিপ স্টিচ দিয়ে জুড়ে নেব। বেশ, জোড়া হয়ে গেল। একটা চেন করে নিলাম। আবারও প্রত্যেকটা ঘরে একটা করে সিঙ্গেল ক্রোশিয়া হবে। এরকম করেই পুরো রাউন্ডটা শেষ হবে। জুড়ে নিলাম স্লিপ স্টিচ দিয়ে। একটা চেন করে নিলাম। এখানটা একটু ভালো করে লক্ষ্য করুন, এই যে 2 লাইন হয়েছিল সিঙ্গেল ক্রোশিয়া, সেই দুটোর ভেতর দিয়ে একদম প্রথমের যে লাইনটা ছিল সেখান দিয়ে ঢুকিয়ে সিঙ্গেল ক্রোশিয়াটা হবে, ওই ফাঁকটা দিয়ে। একটু ভালো করে দেখলেই বুঝতে পারা যাবে। যে আবারও দেখুন, এই যে এইভাবে প্রত্যেকটা ঘরে এরকমভাবে সিঙ্গেল ক্রোশিয়া হবে। ঠিক একইভাবে করে নেব পুরোটা।
পুরো ভিডিওটাই রাখলাম যাতে বুঝতে সুবিধা হয়। আসলে এই জায়গাটাই হচ্ছে আসল, এখানটা ওই কারণেই স্কিপ করলাম না, পুরোটাই দেখানোর চেষ্টা করলাম। এবার স্লিপ স্টিচ দিয়ে জুড়ে দেব। দেখুন কি সুন্দর লাগছে। একটা চেন করলাম, এবার সামনের দিকে না, এবার পিছন দিকে আসবো। ওই সিঙ্গেল ক্রোশেই হবে, তো পিছন দিকে ব্যাকে আসবো, এই যে এইভাবে ঠিক। ঠিক প্রত্যেকটা ঘরে একটা করে সিঙ্গেল ক্রোশিয়া। এইভাবেই পুরোটা করব। এইভাবে পুরোটা করে নিচ্ছি। করা হয়ে গেছে আমার। এন্ডটা দেখানোর জন্য রেখে দিয়েছি, শেষটা এই যে এইভাবে ঢুকিয়ে নিলাম। দুটো চেন করলাম। তো এটা একটু ভালো করে দেখুন, এই যে এইভাবে এখান দিয়ে ঢুকিয়ে এই যে সিঙ্গেল ক্রোশিয়াই হবে। আবারও দেখাচ্ছি, হ্যাঁ এইভাবে এরম করে প্রত্যেকটা ঘরেই এই যে এইভাবে। এইভাবেই পুরোটা করব। এইভাবেই পুরোটা করব। তারপর ফিরে আসছি। হয়ে গেছে আমার কমপ্লিট। স্লিপ স্টিচ দিয়ে জুড়ে নেব। দুটো চেন করলাম আবারও। ঠিক তার পরেরটা দেখুন এইভাবেই তুলে করব। হলো, আর তারপরেরটা নর্মাল ডবল ক্রোশিয়া। একটু ভালো করে দেখুন, এইভাবে এইভাবে একটা ডবল ক্রোশিয়া করব, আর তারপরেরটা নর্মাল ঠিক ওই ঘরটায়
এইভাবে পুরোটা করে নিচ্ছি। হয়ে গেছে আমার রাউন্ডটা। আবার একইভাবে স্লিপ স্টিচ দিয়ে জুড়ে নেব, আবার তারপরের রাউন্ড শুরু করব। দুটো চেন, আবার একইভাবে এইভাবে তুলে ডবল ক্রোশিয়াটা করব, আর ঠিক তার সেই চেন ঘরটাতেই একটা ডবল ক্রোশিয়া। ঠিক আগের রাউন্ডটা যেভাবে করলাম ঠিক একইভাবে এই রাউন্ডটাও শেষ করব। আবারও দুটো চেন, এই রাউন্ডটায় খালি যেখানে একটা নর্মাল ডবল ক্রোশিয়া হচ্ছিল তার জায়গায় দুটো হবে। একটা তুলে যেভাবে ডবল ক্রোশিয়া হচ্ছে ওইভাবে, আর তার পাশে দুটো নর্মাল ডবল ক্রোশিয়া হবে। এর আগের রাউন্ডটা একটা হচ্ছিল ডবল ক্রোশিয়া, এই একটা, এই আবার একটা। পরের ঘরটা আবারও তুলে বুনবো, তারপর দুটো, একটা, এই দুটো। এইভাবেই পুরো রাউন্ডটা শেষ করব। এই রাউন্ডটাও একইভাবেই হবে, ওই বোঝাই যাচ্ছে যে এই ঘরটা তুলে বোনা হচ্ছে, সেটা বেশ সুন্দর একটা সির পড়ছে। তারপরে দুটো এই ডবল ক্রোশিয়া। আগের রাউন্ডটা যেভাবে হলো ঠিক একইভাবে এই রাউন্ডটাও হবে। এইভাবে 5 লাইন বুনে নেব একইভাবে। আবারও এইভাবে তুলে একটা, তারপর দুটো, এই একটা ডবল ক্রোশিয়া, এই দুটো, এইভাবেই আরও 5 লাইন বুনে নেব। হয়ে গেছে আমার 5 লাইন বোনা। দেখুন কিরম দেখতে লাগছে। এবার আমি যে কোনো দুটো কালার নেওয়া যায় চয়েস করে, আমি এই দুটো কালার নিয়েছি, বা তিনটেও দেওয়া যায়, যার যেরকম ইচ্ছে। একটা নর্মাল চেন,
তারপর ডবল ক্রোশিয়া পরের ঘরটায়, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা ডবল ক্রোশিয়া হলো। আর তারপরের ঘরটায় একটা সিঙ্গেল ক্রোশিয়া, ব্যাস হয়ে গেল। আর ঠিক যে সিটটা পড়েছে তার পাশ দিয়ে একটা করে, এই যে ঠিক এইভাবে ভালো করে একটু দেখুন, এই যে সিটটা পড়েছে তার পাশে এই যে এখানটা একটা করে সিঙ্গেল ক্রোশিয়া হয়ে যাবে। ঠিক এইভাবে হয়ে গেল। এবার একটা চেন করে আর উল্টা কাট করে নেব। এই উলটা ভেতর দিকে ঢুকিয়ে নেব যাতে দেখা না যায় এই কাটা উলটা। ঠিক একইভাবে বাকিগুলো করে নেব। হয়ে গেছে, দেখুন কি সুন্দর লাগছে দেখতে। এবার এটার মধ্যে আমি তুলো ভরে নেব। তার আগে কিছুটা বুনে নিয়ে তারপর তুলোটা ভরবো। আগে হলুদ রঙের উলটা নিয়েছি। আর ঠিক এইভাবে প্রত্যেকটা ঘরে এই যে এইভাবে আগে নটটা লাগিয়ে নিচ্ছি। এইভাবে প্রত্যেকটা ঘরে একটা করে সিঙ্গেল ক্রোশিয়া করে নেবো, এইভাবে তুলে ভিতর দিকটা। এইভাবে পুরোটা করে নিচ্ছি। হয়ে গেছে আমার পুরোটা বোনা। এবার আমি সবুজ রঙের উল নেব। সবুজ রঙের উলটা জুড়ে নেব। তারপরে এই চেনগুলোর মধ্যে দিয়ে ডবল ক্রোশিয়া করে নেব। দুটো চেন করলাম। এইভাবে প্রত্যেকটা ঘরে ডবল ক্রোশিয়া করব। পুরোটা করে ফিরে আসছি। হয়ে গেছে, এবার স্লিপ স্টিচ দিয়ে জুড়ে নেব। এবার দুটো চেন করলাম।
আবার একটা ডবল ক্রোশিয়া। এবার এই দুটো একসঙ্গে বুনবো। এইভাবে আমাদের ঘরগুলো কম হবে আর এই ফাঁকটা ছোট হয়ে যাবে। আবার একটা ডবল ক্রোশিয়া, আরও একটা, মানে দুটো ডবল ক্রোশিয়া বোনার পরে তারপর দুটো ঘর একসঙ্গে বুনে নেব। এই যে এইভাবে দুটো একসঙ্গে বুনে নেব। এইভাবেই এই লাইনটা তো কমপ্লিট করবই, আরেকটা লাইনও সেম একইভাবে কমপ্লিট করব। এইভাবে দুটোকে একবারে বুনে নেব। এইভাবেই বুনে নিচ্ছি দুটো লাইন। হয়ে গেছে দেখুন, আমাদের ফাঁকটাও ছোট হয়ে গেছে। এখান দিয়ে আমি তুলো ভরে নেব। একটু ভালো করে সেট করে নেব যাতে দেখতে ভালো হয় আর সব দিকে সমানভাবে তুলোটা ভরা হয়। এইভাবে কুরুশ কাটার সাহায্যেই এই মুখটা জুড়ে নেব। এই যে ঠিক এইভাবে। এইভাবে জুড়ে নিলেই আমাদের টপটা তৈরি হয়ে যাবে। আর ফুল আর পাতার ভিডিও তো আগেই দেওয়া আছে, প্রয়োজন যদি হয় তাহলে দেখে নিতে পারেন। মুখটা জুড়ে নিলাম। উল্টা কাট করে দেব। দেখুন কি সুন্দর লাগছে। এবার এখান দিয়ে এইগুলো লাগাবো। আগেই আমার করা আছে ফুল পাতা। এই যে এটা দেখুন কিভাবে লাগাচ্ছি। কিছুই না, জাস্ট কুরুশ কাঁটাটা ঢুকিয়ে এই উল্টা এইভাবে জাস্ট টেনে নেওয়া, ব্যাস। তারপর ভালো করে গিট্টি দিয়ে দেবো। আগে দেখে নেবো ঠিকঠাক মতো ঝুলছে কিনা লেন্থটা। এবার গিট দিয়ে নেবো, ব্যাস, তাহলেই হবে। এইভাবেই সবগুলো লাগিয়ে নিচ্ছে। উলটা এইভাবে ভেতর দিকে ঢুকিয়ে দিলে তাহলে আর দেখা যায় না। এইভাবেই সবকটা লাগিয়ে নিচ্ছি। এবার করব দড়িটা, যেটা দিয়ে আমরা ঝোলাবো আর কি টপটা। 3টে চেন করে নিলাম আর 2 নম্বর চেনটা দিয়ে ঠিক এইভাবে 3 বার
করে নেব ঠিক এটা। হয়ে গেল, একটা চেন করলাম, আর একটা চেন, আর একটা। এবার এই যে 2 নম্বর চেনটা করলাম এইখানটা দিয়ে দুটো, তিনটে হয়ে গেল। ঠিক এইভাবেই করে নেব দুটো দড়ি করে। ফিরে আসছি, এই দেখুন কত সুন্দর লাগছে দেখতে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আবার পরের কোনো ভিডিওতে দেখা হবে। নমস্কার।